হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি বাইলা মাছের একটা ভিডিও। তো এখানে আমি বাইলা মাছ কেটে নিয়েছি আর দন্দল কেটে ধুয়ে নিয়েছি। তো এখানে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিব। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেওয়ার জন্য এর ভিতরে দিয়ে দেব একটু লবণ, যাতে পেঁয়াজটা ভালো করে নরম হয়ে যায় আর ভালো করে ভেজে নেওয়া যায়। দন্দল দিয়ে বেলে মাছটা অনেক মজা। যারা যারা না খেয়েছেন একবার হলেও ট্রাই করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগে। তো আমার কাছে মাছটা দোভাজি করার থেকে এইভাবে রান্না করলেও ভালো লাগে। তো আমার কাছে এটাই ভালো লেগেছে, তাই শেয়ার করলাম আপনাদের সাথে। তো এখানে আমি পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এর ভিতরে ইউজ করব রসুন বাটা। পরিমাণ মতো রসুন বাটাটা দিয়ে ভালো করে ভেজে নিব। সব মশলাটা একসাথে কষিয়ে নিব, যাতে রসুনের কাঁচা গন্ধটা না থাকে। তো এখানে আমি এই যে ভালো করে কষিয়ে নিচ্ছি, সব কিছু মিশিয়ে একসাথে কিছুক্ষণ ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে তেলটা উপরে ভেসে ওঠে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন এর ভিতরে পানি দিয়ে দিতে হবে। তো অল্প পরিমাণে পানি দিয়ে এর ভিতরে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে কিছুক্ষণ আবারও কষিয়ে নিব, যাতে হলুদ মরিচের কাঁচা গন্ধটা আর না থাকে। তো এই যে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপরে এর ভিতরে ধুয়ে রাখা মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে, যেহেতু বেলে মাছটা নরম, এর জন্য আমি কিছুক্ষণ হালকা নেড়ে চেড়ে একটু ঢাকনা দিয়ে রাখবো, তারপরে মাছটাকে তুলে ফেলবো। কিছুক্ষণ একটু মাছটাকে মশলার ভিতরে রেখে এবার আমি মাছটাকে তুলে আলাদা করে একটা বাটিতে রেখে দিব। যেহেতু মাছটা নরম, এর জন্য এর ভিতরে তরকারি দিলে মাছটা তারপরে আর তরকারি নাড়াচাড়া করা যাবে না, মাছটা ভেঙে যাবে। এর জন্য আমি সবগুলো মাছ ভালো করে তুলে নিচ্ছি। এরপরে সবগুলো মাছ একটা বাটিতে একসাথে তুলে রেখে দিব। তারপরে ওই যে মাছের যে মশলাটা, তার ভিতরে কেটে রাখা দন্দল দিয়ে দিব। দন্দুলে অনেকটা পানি থাকে, যার কারণে এই রান্নাটায় পানি ইউজ না করলেও হবে, তবে যদি প্রয়োজন হয় তাহলে হালকা একটু দিয়ে দিবেন। যাই হোক, এই যে আমি এবার দিয়ে দিচ্ছি ভালো করে ধুয়ে রাখা দন্দুলটা দিয়ে কিছুক্ষণ এটাকে কষিয়ে নিব। সবগুলো মশলার সাথে একসাথে নেড়েচেড়ে সব কিছু মিশিয়ে নিব। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে এটাকে ঢাকনা দিয়ে রাখবো, পানি বের হয়ে আসবে। তারপরে এর ভিতরে মাছ দিয়ে দিয়েছি, যে আমি এখানে ছিলাম না, এর জন্য সেটা স্কিপ হয়ে গেছে। যাই হোক, এই যে দেখেন কতটা পানি বের হয়েছে আর সামান্য একটু পানিও দিয়েছে। যাই হোক, পরে এই যে রান্না কমপ্লিট। পানিটা হালকা একটু শুকোলে লবণ দেখে তারপরে উঠিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রেসিপি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।